টাটা। ভিডিওটা শুরু দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথাও একটা গিয়েছিলাম। তো এই যে সপরিবারে রেডি হয়েছি, প্রথমে ভেবেছিলাম বাইক নিয়ে যাব, কিন্তু তারপর যখন দেখলাম যে সিউড়ি অনেকটা রাস্তা বাড়ি থেকে, প্রায় 42 কিলোমিটার, তাই আর গাড়িটার রিস্ক নিয়ে আমরা বাসে গিয়েছিলাম। এবং বাসে যাওয়ার জন্য আমি সবার প্রথমে কীর্ণাহারের আদি মন্ডা মহল থেকে মন্ডা কিনতে গিয়েছিলাম, কারণ এখানকার মন্ডা এতটাই প্রসিদ্ধ আর এতটাই সুন্দর যে পুজোর যে কোনো ভোগের জন্য এখান থেকে মন্ডা নিয়ে যাওয়াটা আমি বেশি প্রেফার করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে আমি মন্ডা কিনে নিয়েছিলাম। 10 টাকা সাইজের মিষ্টিগুলো খুব বেশি সুন্দর লাগে আমার, তো সেই কারণের জন্য গোপালের জন্য কোনো কিছু আমি কৃপণতা করি না। তো প্রায় কয়েক যুগ পর আমি বাসে উঠলাম, মানে বাসে চাপা ছেড়ে দিয়েছি প্রায় আজকে অনেক বছর হলো। তারপরে যেহেতু আমরা সিউড়ি বাসে করেই যাব, তাই আমি সকালবেলা মানে ঘুম থেকে উঠে কাজটা ছেড়ে নিয়ে বাসে উঠে গেলাম। এবং সপরিবারেই যেহেতু যাচ্ছিলাম, তাই আমি আমার বরকে বললাম ছেলে দুটোর দায়িত্ব তুমি নাও, কারণ বাসে ওই বাচ্চা কোলে নিয়ে খুবই কষ্ট হয়, কিন্তু তবুও আমার বড় ছেলেটাকে তো কোলে নিতেই হয়েছিল আমাকে। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাভপুরের ওই ব্রিজটা, এখানে ওই কুয়ে নদী দেখা যায়। আর এই যে হচ্ছে আহমদপুরের সেই বড় মায়ের মন্দির। তো এখানে আমার পুজোর সময় আসা হয়নি, তাই খালি মন্দিরটাই দেখতে পেলাম একটু, তাই এই ছবি তুলে নিলাম। যদিও মা এখানে সমস্ত সময় বিরাজমান, শুধু মায়ের বিগ্রহটা ছিল না। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ ঐশিক আমাকে কত রকমের নানান প্রশ্ন করছে যে কীভাবে যেতে হয়, কতক্ষণ লাগে। তো এই যে সিউড়ি বাস স্ট্যান্ডে আমরা নেমে পড়েছি, তারপর একটা টোটো ধরে নিলাম মাসির বাড়ি যাওয়ার জন্য। তো অনেকক্ষণ বাসের দুলুরিতে যাওয়ার জন্য বৈদিকের খুব ঘুম পেয়ে গেছিলো, বৈদিক ঘুমিয়ে পড়েছিল ওর বাবার কোলে। তারপরে ঘুমাতে ঘুমাতে সারা রাস্তা চলে গেল। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের মাসি শাশুড়ির বাড়ির কাছাকাছি। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়িতে করে কয়েকজন কীর্তনিয়া বলো বা হরিনামের দলের লোক বলো, যাই হোক ওনারা কিন্তু গিয়েছিলেন, কারণ ওনারা অষ্টপ্রহর গান করবেন। তো মাসিদের বাড়িতে ছিল গোপালের ভোগ দেওয়া। এখানে আমাদের অনেক মানে পারিবারিক যারা আত্মীয় রয়েছেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন বা আমাদের পরে আরও আসবেন। তো বৈদিকের মোটামুটি ঘুম ভেঙে গিয়েছিল গাড়ি থেকে নামার জন্য। তো তারপরে আমরা পৌঁছে গেলাম একদম সরাসরি গোপালের মন্দিরে। তো মাসির বাড়ির মন্দিরটা এতটাই সুন্দর, তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। তো তোমাদেরকে একটু শেয়ার করে নিই। আমি প্রথমেই মানে দর্শন করার আগে, বাড়িতে ঢোকার আগে আমি প্রথমেই গোপালের মন্দিরে ঢুকেছি। কেন এখন কোথাও গেলে সবসময় মনে হয় কোথায় গোপাল আছেন, কোথায় রাধা মাধব আছেন, তাদেরকে আগে দর্শন করি। তবে মাসির বাড়ির মন্দিরটা নিয়ে আমার সত্যি এতটাই বেশি ভালো লেগেছে, মানে ওখানে গিয়ে মনে হচ্ছিলো যে ওখানেই চুপচাপ বসে থাকি। তো মাসিমণির গোপালের জন্য এবং সমগ্র মন্দিরে যারা রয়েছেন যে সমস্ত ভগবান, প্রত্যেক ভগবানের জন্য আমি কীর্ণাহারের ওই আদি মন্ডামহল থেকে মন্ডা নিয়ে এসেছিলাম। সেখানকার মন্ডা অত্যধিক টেস্টি, আমি তোমাদেরকে আগেই বললাম। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ মাসিমণির মন্দিরটা এত সুন্দর, এত স্নিগ্ধ, ওখানকার প্রত্যেকটা মানে জিনিস আমার দেখে ভীষণ পছন্দ হচ্ছিল। এই যে গোপালেরা সবাই বসে রয়েছেন এবং ওনাদের জন্যই এত কিছুর আয়োজন। আর আমি এখন এইসব দেখতে এতটাই বেশি পছন্দ করি এবং এতটাই ভালো লাগে, জানি না কেন কি হয়েছে, গোপাল কেন আমায় এতটা জাদু করেছেন, কি থেকে কি, মানে আমি কিছু বুঝতে পারি না, কিন্তু শুধু সব কিছুর সঙ্গে মনে হয় যে গোপাল যেন এইভাবে আমার সঙ্গে থাকেন বা আমি যেন সবসময় গোপালের রূপে এতটাই মুগ্ধ হতে পারি। তারপর আমি আমার বরকে বললাম যে ভক্তি ভরে প্রণাম করো, কারণ এই দৃশ্য সবসময় কিন্তু দেখার সুযোগ হয় না। মাসির সহায়তা পেয়ে কিন্তু এই জিনিসটা সম্ভব হয়েছে। তো আমার কথা শুনে, ও এমনিতেও ও একটু মানে ধার্মিক টাইপেরই মানুষ, মানে আমার থেকেও আগে ও বেশি ধর্ম ভক্তি টক্তি করতো, কিন্তু আমার মধ্যে এই জিনিসগুলো জাগরণ হওয়ার পর থেকে আমি সবসময় বাড়ির সবাইকে, মানে আমার বাচ্চাদেরও এবং আমার বরকে সবাইকেই এই জিনিসগুলো নিয়ে কথা বলতে থাকি। তো মাসির বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 3খানা বড় বড় সিংহাসন রয়েছে এবং প্রত্যেকটি সিংহাসনে ভগবানেরা বিরাজ করছেন। আর ঠাকুরঘর যদি হয়, মনে হয় যেন এইরকম টাইপের একটা ঠাকুরঘর, বেশ একদম নিরিবিলির মধ্যে শুধু ওনারাই থাকবেন, এরকম আমার জীবনের ভীষণ ইচ্ছে। তো জানি না গোবিন্দ কবে কি সম্ভব করবেন, আমি পুরোটাই গোবিন্দের ওপরে ছেড়ে দিয়েছি। তারপর আমার ঐশিককে দেখলাম, ও সেই প্রণাম করতে এলো, আমার দেখা দেখি ওর মধ্যেও এই ব্যাপারগুলো চলে এসেছে। তো
ভগবান বলেছেন যে ভগবান বলেছেন যখন তোমরা আমার প্রতি ভালোবাসা বা ভক্তিতে আচ্ছন্ন হবে ঠিক সেই মুহূর্তেই তোমরা আমাকে ভালোবাসা দেখিও। জোরপূর্বক ভালোবাসা দেখাতে কোনো দরকার নেই। যে জোরপূর্বক ভালোবাসা থাকে তার ভালোবাসার মধ্যে খামতি থাকে। তো আমি মনে করি যে ভালোবাসা ভগবানের প্রতি তখনই উদয় হয় যখন সেই একটা পরিবেশটা সেরকম হয়। তো বৈদিকের ব্যাপারগুলো সেরকম। বৈদিকের যেহেতু বাবা মা দাদা সবাই মিলেই এই মানে ভগবানের প্রতি ভালোবাসা ব্যাপারটা ও দেখছে ছোটোবেলা থেকে, তো ওর মধ্যেও এই জিনিসগুলো চলে এসেছে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি বেশিরভাগ সময় একটু মানে গোবিন্দের সেবা, গোবিন্দের নাম গান, ভগবানের লীলা কথা এইসব শুনতে বেশি পছন্দ করি এবং বৈদিক অনেকটা সেরকমই হয়ে গেছে। আর বৈদিকের মুখের হাসি বলো বা বৈদিকের যে ভাবভঙ্গিমাগুলো বলো এগুলো যেন অন্য বাচ্চাদের মানে থেকে একটু আলাদা। ওর বয়সের তুলনায় ও জিনিসগুলো যেগুলো করে সেগুলো দেখতে ভীষণ আমার অবাক লাগে। ওর এই প্রণাম করা বা ওর এই ভগবানের নাম শুনে চুপচাপ থাকা এই জিনিসগুলো সত্যিই খুব আনন্দদায়ক। তারপর আমার এই যে এটা হচ্ছে মাসিমণির মেয়ে, ও সম্পর্কে আমার ননদ হচ্ছে, তো ও আমাদের সবাইকে তিলক পরিয়ে দিল। ওকে যখন তিলক পরাচ্ছিল ওর বাবাকে তখন বৈদিক এমনভাবে হাসছিল এবং নিজে তিলক পরার জন্য মাথাটা যেভাবে নত করলো, মানে এত ভালো লাগছিল এই দৃশ্যগুলো দেখতে। সত্যি খুব আনন্দদায়ক এই জিনিসগুলো। পরিবারের সবাই যদি একই মেন্টালিটির হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো জিনিসের প্রতি আমাদের ভালোবাসাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। সুন্দর করে তিলক করে নেওয়ার পর আমরা এবারে গানের আসরে যাব, যেখানে হরিনাম হবে অষ্টপ্রহর, মানে সারা রাত জুড়েই হবে। তো গতকাল আমার দীক্ষা হয়েছে, সেই ভিডিও তোমাদের সকলের সঙ্গে শেয়ার করেছি শ্রীপাঠ মুলুক ঠাকুর বাড়িতে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার্স, মানে আমার শ্বশুরবাড়ির লোকজন। প্রত্যেকেই কেউ আমার দিদি হচ্ছে, কেউ যা হচ্ছে, কেউ ননদ হচ্ছে, এরকম সবাই রয়েছে। তো জিনিসগুলো এতটাই মানে হার্ট টাচেবল বা মানে মনের কাছাকাছি যে বলার কথা নয়। আর তাও যদি সেটা গোবিন্দের নাম গানে হয় সেটা তো মানে বলাই যায় না। তো এই যে চলে এসেছি আমরা গানের আসরে, তোমরা কিছুক্ষণ গান শুনে নাও, তারপরে আমি বাকি কথাটা ভিডিওর পরবর্তী অংশতে তোমাদের সাথে সকলের সঙ্গে শেয়ার করছি। গোপালের ভোগের জন্য মাসির বাড়িতে আয়োজন হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা কত খাবারের, এখানে প্রায় অনেক মানুষ সেদিন ভোগ অন্ন গ্রহণ করেছিলেন। মানে খিচুড়ি মহাপ্রসাদ হয়েছিল এটা। আর রান্নাগুলো এতটাই সুন্দর, এই যে বলেছিলাম মহাপ্রসাদ, আগের দিনের একটা ভিডিওতে বলেছিলাম মহাপ্রসাদ যদি নাম হয় তাহলে কিন্তু সেগুলো টেস্টি হয়ে যায়। তো অনেক মানুষ এখানে নিজেরা পরিশ্রম করে, মানে আমাদেরকে কিছু করতে হয়নি। অন্য সময় কি হয়, বাড়ির কাজ হলে সমগ্রটাই কিন্তু মেয়েদের হাতে নিজে হাতে করতে হয়, কিন্তু এই সময় কি হয়েছিল, সবাই যেহেতু হরিনাম শুনছিল এবং ঠাকুরের কাছে ব্যস্ত ছিল, তাই রান্নাবান্নার জন্য আলাদা লোক নিয়োজন করা হয়েছিল। তো সবাই যেভাবে ভগবানের নাম শুনছিলেন সেই জিনিসগুলো দেখতে বড্ড সুন্দর লাগছিল। একটু তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। তোমাদের দেখে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। পছন্দ হয়েছে, ভালো করে আদর করে
ওরে বাবা রে, দেখো দুটো খাই দিচ্ছে, দেখো বৈদিককে খাই দিচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাপ রে, এত কিছু জানিস। সারা রাত গান হওয়ার পর পরের দিন প্রায় অনেক মানুষকে এখানে মহাপ্রসাদ খাওয়ানো হয়েছিল। এগুলো সব সিউড়ির মানে মাসির আশেপাশের বাড়ির বা আত্মীয় বা ঘরের মানুষ সবাই ছিলেন। তো এখানে আমাদের ভোগের আয়োজন যেটা হয়েছিল সেটা হচ্ছে খিচুড়ি মহাপ্রসাদ ছিল, সেই সঙ্গে একটা তরকারি ছিল, তারপরে একটু টক ছিল, আর ছিল পায়েস এবং মিষ্টির রূপে বোঁদে। তো এই সমস্ত কিছুর আয়োজন এতটাই অসাধারণ ছিল এবং এতটাই টেস্টি ছিল যে সত্যিই খুব ভালো লেগেছে। এবার একটু ঝাল হওয়ার জন্য আমার বৈদিকের যেহেতু ছোট বাচ্চা ওই জন্য ও কিন্তু শুধুমাত্র পরমান্নভোগটাই খেয়েছে। পরমান্নভোগটা ওর এতটাই ভালো লেগেছিল যে ও কিন্তু সবটা খেয়ে নিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ রান্নার প্রায় আয়োজন, হয়তো দেখেই আন্দাজ করা যাচ্ছে যে এখানে প্রায় অনেক মানুষ, আমি ঠিক লোক সংখ্যাটা আমি বলতে পারবো না কারণ জিজ্ঞেস করা হয়নি, অনেক মানুষ সেদিন মানে অন্ন ভোগ বা খিচুড়ি মহাপ্রসাদ কিন্তু গ্রহণ করতে এসেছিলেন। সেই সঙ্গে আমার সঙ্গে দেখা করতে এসেছিল ইন্দ্রনীল এবং চন্দ্রিমা, আর সেই সঙ্গে পুচুবাবুকে তোমরা অনেকেই চেনো, দেখলে ভিডিওতেও রয়েছে। ও আমাকে বললো যে তুমি যখন সিউড়িতে এসছো তাহলে তো নিশ্চয়ই তোমার সঙ্গে দেখা করতে আসবো। এই যে মানুষের এত ভালোবাসা এবং পরিবারের যারা ছিলেন ওখানে অনুষ্ঠানের দিন তারা প্রত্যেকে আমার ভিডিও দেখে, এত পছন্দ করে আমার ভিডিও, এগুলো আমার কাছে সত্যি অনেক বড় প্রাপ্তির ছিল। আর এত বড় একটা গোপালের ভোগের আয়োজন করার জন্য আমার মাসির প্রতি আমার অন্তরের থেকে শ্রদ্ধা রইল। কারণ সত্যি সত্যি আমরা আগের দিন দীক্ষা নেওয়ার পর আজকে গোপালের ভোগ গ্রহণ করতে পারবো এইটা আমাদের আশা ছিল না। তো তবুও গোপাল নিজেই স্বয়ং সবটা জোগাড় করে দিয়েছেন, এই জন্য ভীষণই আনন্দ লাগছিল। আর বাকিটা তো তোমাদের সকলের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। আর গোটা গ্রাম প্রায় নগর কীর্তনে আমরা ঘুরেছিলাম ওই পঞ্চতত্ত্বের ছবি নিয়ে, হরিনাম করতে করতে নাচতে নাচতে বেশ সুন্দর লাগছিল ব্যাপারগুলো। আর আরও বিষয়টা হচ্ছে কি সবাই মিলে একসঙ্গে আনন্দ করার মজাটাই আলাদা। যদি সেখানে গোবিন্দের নাম হয় তো সনাতনী মানুষেরা যারাই রয়েছে তারা নিজেদের পরিবারের সাথে বা মানুষের সাথে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করো হরিনামের নাম নিয়ে। তো এই যে মাসির কথা বলছি, মানে যিনি এই সমস্ত কিছুর আয়োজন কর্তা, উনি কিন্তু আমাকে বললেন যে তুই আমার একটা, আমি ওনার ভিডিও করতে গেলাম তো উনি বললেন যে ঠিক আছে তুই ভিডিও কর। আমি বললাম যে তোমাকে সবাইকে দেখাতে হবে না যে তুমি এত সুন্দরভাবে জিনিসটা আয়োজন করেছো, এত সুন্দর ঠাকুর ঘরটা করেছো বা সমস্ত কিছুর ব্যবস্থা, এইগুলো দেখানোটা তো দরকার। তো ইনি হচ্ছেন আমার মাসির শাশুড়ি। সব কিছু শেষ করে এবার আমাদের ফেরার পালা, সিউড়ি থেকে বাড়ি ফিরতে হবে আজকেই। তো এই নিয়ে আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন, উনি আমাকে জানালেন। আরও অনেকেই ছিলেন বাড়িতে যারা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করেন, যারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন, বলেছেন তুমি অনেক বড় হও, তোমার মধ্যে অনেক গুণ আছে। এই জিনিসগুলো শুনতে খুবই ভালো লাগলো, তাই ওনার ভিডিও কিছুটা নিয়ে রাখলাম যাতে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই যে ফেরার পথে আমরা রেডি হয়ে গেছি প্রায় পরের দিন ফিরবো বলে। ফিরতে একটু কষ্টই লাগছিল যে এত কিছু ছেড়ে দিয়ে, বিশেষ করে গোপাল ছেড়ে দিয়ে যেতে হচ্ছে, এটা অনেক মানে খারাপই লাগছিল, কিন্তু তবুও ফিরতে তো হবে। বাড়ি না ফিরলে বাড়ির অন্যান্য কাজগুলো কিভাবে করব। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম, কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুই না দাঁড়ালেও তুলে নিয়েছি তোকে, এই যে সবাইকে নিয়ে নিয়েছি। এবার আমাদের ফেরার পথ, সবাই একটু টাটা দিয়ে দাও তো।
তুমি আমার ভিডিও দেখো। হ্যাঁ ভালো লাগে আমার ছোট ছেলে আরো পছন্দ করে তোমাকে, খুব পছন্দ করে। আমরা দেখি, হ্যাঁ সবাই দেখি আমরা। এই হচ্ছে নন্দদোলারে। হ্যাঁ টাটা, ভালো থেকো, একদম আবার দেখা হবে। ওকে।